আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার এবং মুচমুচে একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো পাউরুটি আর আলু দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচে ব্রেড পাকোড়া। ব্রেড পাকোড়া কিন্তু অনেক ধরনের হয়, তো সেখান থেকেই সব থেকে মজার এবং সব থেকে সহজ যে নাস্তাটা বা যেই পাকোড়াটা সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বানিয়ে নেওয়া একেবারেই সহজ এবং ঝটপট একটা নাস্তা এটা। আর এটা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে, কারণ মুচমুচে যেহেতু সবাই কিন্তু এই ধরনের নাস্তাগুলো পছন্দ করে খায়। একটা খেলে পেট তো ভরে যাবে, তবে মন কিন্তু ভরবে না, কারণ অনেক বেশি মজার এটা। তো এই নাস্তাটা বা এই পাকোড়াটা আজকে আমি খুব সহজে কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। আপনারা কিন্তু লাইক করতে চান না, একটা লাইক করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলটা যখন একটু গরম হয়ে আসবে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিচ্ছি, সাথে দিচ্ছি 2 থেকে 3টির মতো কাঁচামরিচ কুচি। এবার একসাথে একটু ভেজে নিচ্ছি। যখন একটু নরম হয়ে আসবে, কালারটাও সামান্য একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এখানে দেব কিছু মশলা। একেবারে সামান্য পরিমাণে কিছু মশলা দিচ্ছি। এখানে আলুর একটা পুর বানাবো, তাই আলু যতটুকু নিয়েছি সেই হিসেবে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আর লাল মরিচের গুঁড়াও দিচ্ছি আধা চা চামচের মতো। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়াটা একেবারেই সামান্য দিয়েছি আমি। এবার আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, ওই 2 টেবিল চামচের মতো হবে। পানিটুকু না দিলে কিন্তু পুড়ে যাবে এই মশলাটা, তাই একটু পানি দিয়ে তারপর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলার পরিমাণ যতই কম হোক না কেন, কাঁচা মশলা তো একটা গন্ধ তো থেকেই যায়, তাই একটু পানি দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, গন্ধটা আর থাকবে না। যখন এমন একেবারে শুকিয়ে এসেছে পানিটা, দেখেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, তখন এখানে দিয়ে দিব আলু। আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আমি এখানে বড় সাইজের একটা আলু আর মাঝারি সাইজের একটা আলু, এই দুইটা আলু নিয়ে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। আলু সেদ্ধ করে ম্যাশ করব, সেটা দেখানোর কি আছে বলেন তো? তো সেজন্য কিন্তু আর ঝামেলা বাড়ালাম না, আগেই করে নিয়েছিলাম এটা আমি। তো দিয়ে এবার মশলার সাথে ভালো মতো 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নেব। এই জায়গাটা না একটু ফাস্ট করে দিয়েছি, তো ভালো মতো একটু ভাজবো, সুন্দর একটা সুগন্ধও বের হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকেও কমিয়ে রেখেছি, নইলে আবার নিচে ধরে যায়। তো নামানোর আগে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে তারপর নামিয়ে নিতে হবে। এবং এই যে আলুর পুরটা, এটা একটু মেলে রাখবো নামানোর পরে, যেন ঠান্ডা হয়ে যেতে পারে। যে কোনো পুর একটু ঠান্ডা করে তারপর ব্যবহার করলে কিন্তু ভালো। তো এটা আমি হয়ে গেছে, দেখেন মশলা কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর, খেতেও অসাধারণ। তো এটা আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে নিয়েছি 6 পিস ব্রেড বা পাউরুটি। এই 6টা দিয়ে কিন্তু 6টাই নাস্তা হবে বা 6টাই বড় বড় সাইজের পাকোড়া হবে। তো এগুলোকে একটু এমন করে কেটে নিতে হবে, এই স্যান্ডউইচ কাট যেটাকে বলে আর কি, 3 কোনা করে এইভাবে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। এক একটা নাস্তার জন্য কিন্তু আমার 2 টুকরো করে লাগবে। তো এই যে আমি কেটে রেখে দিলাম এটা একটা পাশে। আর ওই যে আলুটা নিয়েছিলাম না, আলুর যে পুরটা, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো ওইটা এখন নিয়ে নিচ্ছি আমি। এই যে দেখেন, এই নাস্তাটা বানাতে একেবারেই সময় লাগে না, অল্প একটু সময়ই হয়ে যায়, অনেক বেশি ঝামেলাও হয় না যদি আগে থেকে আপনি আমার মতো এই আলুটা সেদ্ধ করে রাখেন। বিকেলের জন্য যদি বানান তাহলে আলুটা দুপুরবেলায় রান্নার পরে সেদ্ধ করে রেখে দিতে পারেন। আর যদি সকালের জন্য বানান তাহলে রাতেই কিন্তু আলুটা সেদ্ধ করে রেখে দিতে পারেন, এমন ম্যাশ করে। তো এই যে দেখেন, কথা বলতে বলতে একটা একটু রেডি করে রাখলাম। তো একইভাবে কিন্তু সবগুলোকে রেডি করে নেব এখন। এবং এই যে আলুর পুরটা, এটা যেহেতু খেতে অনেক বেশি মজার, তাই চাইলে কিন্তু আমার মতো এমন একটু বেশি বেশি দিতে পারেন, আরও বেশিও দিতে পারেন যদি বেশি পছন্দ করেন আলুর নাস্তা বা আলুর যে পুরগুলো সেটা। আর এই পুরটা তো অনেক বেশি টেস্টি হয়, তাই একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন। আর এখন দেখতে যতটুকু লাগছে নাস্তাগুলো, এগুলো যখন ভাজবো আমি ব্যাটারে চুবিয়ে, তখন আরও বড় বড় লাগবে। তাই যে দেখেন, 2টা রেডি করে দেখালাম, বাকিগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। মাশাল্লাহ 6টা হয়েছে, 6টা রুটির মানে পাউরুটি দিয়ে। তো এবার আমি এটার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। সেখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি। এখানে একটা মিক্সিং বোলে আমি 1 কাপের একটু কম নিয়েছি বেসন, আর চালের গুঁড়া নিলাম আধা কাপ পরিমাণে, আর নিচ্ছি এখানে মুচমুচে করার জন্য কর্নফ্লাওয়ারটা ঘরে থাকলে দিয়ে দিবেন, আমি 2 টেবিল চামচ দিয়েছি। আর এখানে সামান্য একটু লবণ দিয়েছি, ওই জিরা, ধনিয়া, লাল মরিচের গুঁড়া এগুলোই দিয়ে দিচ্ছি আমি। আর একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়াও দিলাম, আর 1 চিমটি পরিমাণে দিয়েছি খাবার সোডা, বা যেটাকে আমরা বেকিং সোডা বলি, বেকিং পাউডার কিন্তু না, বেকিং সোডা। তো সেটা আমি 1 চিমটি পরিমাণে দিয়েছি, একটু বেশি মুচমুচে হবে সেজন্য। এরপর দিয়ে দিচ্ছি পানিটা নর্মাল পানি দিয়েছি আমি, আর পানিটা একবারে দেওয়া যাবে না, পানিটা একটু একটু করে দিচ্ছি আর নাড়াচাড়া করছি। দেখেন, এক হাতে পানি ঢালছি, আরেক হাতে কিন্তু আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো একটা ব্যাটার এখানে রেডি করে নিতে হবে। অনেক বেশি ঘনও না, আবার একেবারে পাতলাও যেন না হয়, সেদিকে খেয়াল রাখবেন। আর এই যে বেসনটা দিয়েছি, বেসনের জন্য কিন্তু একটু দানা দানা হয়ে থাকে বা গুটলি পাকিয়ে থাকে, সেটা ঠিক এইভাবে করে একদম ভালো মতো
মিশিয়ে দিতে হবে। তো 1 কাপ পানি তো আমি অলরেডি দিয়েছি, তারপর দেখি যে বেশি ঘন, আরও 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি। আমাদের একটা ব্যাটার কিন্তু এখানে রেডি হয়ে গেছে মাশাল্লাহ। এবার এই যে ব্যাটারটা বানিয়েছি, এটার যে ঘনত্ব সেটা কেমন একটু দেখিয়ে দিচ্ছি আমি। একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন অনেক বেশি ঘন না, আবার অনেক বেশি পাতলাও না, এমন একটা ব্যাটার আমি এখানে রেডি করে নিয়েছি। এইবার যেই রুটিগুলো বা যেই ব্রেডগুলো আমি রেডি করে রেখেছি আলুর পুর দিয়ে, একটা একটা করে নিয়ে এখানে চুবিয়ে চুবিয়ে ডাইরেক্ট আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর দেখেন যে একটা দেখিয়ে দিচ্ছি, তেল কিন্তু গরম হতে দিয়ে দিয়েছি আমি ওইদিকে। এবার চলেন ভাজার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। ডুবো তেলে ভাজতে হবে। ডুবো বলতে ওই যে উপরে একটুখানি ভেসে আছে এমন হলেও চলবে, একটু বেশি তেলে ভাজতে হবে আর কি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখেন তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। তারপরে আমি এখানে নাস্তাগুলো দিচ্ছি। তো যেহেতু বেশ বড় সাইজের, তাই 3টার বেশি এখানে দেওয়া যাবে না, আমি দিয়ে দিলাম। তো একটা পাশে একটু লাল হয়ে গেছে, উল্টে দিচ্ছি। 2 থেকে 3 বারের মতো উল্টে পাল্টে ওই মিডিয়াম আঁচে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। ততক্ষণে দেখবেন যেমন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তেমনই কিন্তু মুচমুচে হয়ে যাবে। এটা ভাজার জন্য আমার সময় লেগেছে 4 থেকে 5 মিনিটের মতো। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিচ্ছি, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। এর থেকে বাড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই। এর থেকে বাড়িয়ে দিলে দেখা যাবে যে মানে একটা কালার চলে আসবে, তবে মুচমুচে ভাবটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। এই জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভেজে নিলাম। মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বাকিগুলোকে একইভাবে ভেজে তারপর আমি তুলে নেব। এই নাস্তাটা একবার যদি আপনি খান, এটা কিন্তু বারবার খেতে চাইবেন, যাকেই খাওয়াবেন আরও একবার খেতে চাইবে। এত মজার একটা নাস্তা, সহজে হয়েও যায়, আর এত বেশি টেস্টি হয় যে বাচ্চারাও খেতে পছন্দ করে। এমন একটা নাস্তা একটা খেলেই পেট ভরে যায়, তবে মন ভরবে না, মন চাইবে আরও একটা খাই। যাকেই খাওয়াবেন বারবার রিকোয়েস্ট করবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।